বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হারুন মন্ডল, আমার কৃষি খামার থেকে আজকে একটা অভিযোগ নিয়ে আমি আসছি। সেই অভিযোগটা হচ্ছে কি, আমার জমিতে পর্যাপ্ত পরিমাণে ক্যানেল, পানি নিষ্কাশনের নালা সব থাকা সত্ত্বেও আমার পানিতে অর্থাৎ আমার কৃষি খামারে পানি জমে গেছে। অর্থাৎ দেখেন মাথাগুলো যে আছে, আপনি মাথাগুলোর উপর থেকে অর্থাৎ আমার একটা গাছের চারা পর্যন্ত, গাছের গোড়া পর্যন্ত পানি উঠে গেছে। আপনার এই মাথা পর্যন্ত যদি পানি উঠে যায়, তাহলে সেক্ষেত্রে ওই গাছটা তার শ্বাসকার্য পরিচালনা করতে পারে না। অর্থাৎ আপনি যদি সুন্দরবনে কখনো গিয়ে থাকেন, তাহলে দেখবেন একটা গাছের গোড়া থেকে ঠেসমূল তৈরি হয়। অর্থাৎ অতিরিক্ত শ্বাস নেওয়ার জন্য, জোয়ার ভাটার পানি যখন এসে যায়, তখন তারা অতিরিক্ত শ্বাস নেওয়ার জন্য ঠেসমূল তৈরি হয়। কিন্তু আমার সবজি খামারে এই মরিচের চারা বা আনুষঙ্গিক যে বেগুন ক্ষেত আছে, কাঁকরোল ক্ষেত আছে, আপনার চিচিঙ্গা ক্ষেত আছে, ঝিঙ্গা ক্ষেত আছে, মিষ্টি কুমড়া, পানি কুমড়া, লাউ, সিম জাতীয় যে গাছগুলো আছে, সবজি ক্ষেতগুলো, এগুলোর কোনো কিন্তু নেই, ঠেসমূল নেই। তারা তাদের শিকড়ের মাধ্যমে শ্বাসকার্য পরিচালনা করে এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তারা খাদ্য পুষ্টি সঞ্চয় করে এবং খাদ্য তৈরি করে, অর্থাৎ নিজের খাদ্য নিজেই তৈরি করে ক্লোরোফিলের মাধ্যমে। অর্থাৎ আমি এই অভিযোগটাই করতে চাচ্ছি যে আমাদের এই রংপুর জেলার মিঠাপুকুর থানা রানীপুকুর ইউনিয়নের আমাদের কোনো নিজস্ব কোনো খাল নেই, আমাদের নিজস্ব কোনো নদী নেই। তাহলে আমাদের পানিটা নিষ্কাশিত হয় আমাদের জমির উপর দিয়ে লেভেল অনুপাতে চলে যায়, অর্থাৎ ক্যানেল দিয়ে। অর্থাৎ আমাদের প্রতিটা জমির সাইড দিয়ে একটা পাগার বলে আঞ্চলিক ভাষায়, গর্ত করা থাকে, ক্যানেল করা। এই ক্যানেল দিয়েই পানি, বৃষ্টির পানিগুলো বের হয়ে যায়। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের যে পরিবেশ তৈরি হয়ে গেছে, তারা এই ক্যানেলগুলো ভরাট করে তারা তাদের বসত বাড়ি নির্মাণ করতেছে এবং তাদের তাদের চাহিদা অনুপাতে দোকানপাট তৈরি করতেছে এই ক্যানেলগুলো ভরাট করে। এ কারণে আমাদের জমির পর্যাপ্ত পরিমাণে নিষ্কাশন ব্যবস্থা থাকা সত্ত্বেও আমাদের পানিগুলো বের হয়ে যেতে পারতেছে না। এই পানিগুলোর কারণে আমাদের কি হচ্ছে, আমাদের জমির যে চাষাবাদগুলো আছে সবগুলো কি হয়ে যাবে, মারা যাবে। আপনাদেরকে যদি আমি মরিচের গাছ কিছু দেখাই, তাহলে দেখবেন যে আপনারা বুঝতে পারবেন। দেখেন যে এই মরিচের গাছটা তার মাত্রা অতিরিক্ত, অর্থাৎ তার চাহিদা অনুপাতে শ্বাসকার্য পরিচালনা করতে না পারার কারণে গাছটা এখন পচে যাচ্ছে। অর্থাৎ আমার কৃষি খামারে এই গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। অলরেডি একটা গাছ পচে গেছে, আপনাদেরকে দেখাই। এই গাছটা আর কখনোই কি দিবে না, এই পচে গেছে, একদম পচে গেছে। তাহলে এই গাছটা থেকে কখনোই আমি আশানুরূপ ফসল আশা করতে পারি না। অর্থাৎ তাহলে আমার এই চাহিদা অনুপাতে এই কৃষি খামারটা একদম ধ্বংসের দিকে। অর্থাৎ আমাদের যে জেলা এবং আমাদের যে এমপি মহোদয় আছে, চেয়ারম্যান মহোদয়, তারা যদি দিয়ে দেখেন যে রংপুর জেলা মিঠাপুকুর থানা রানীপুকুর ইউনিয়নের প্রতিটা কৃষি খামারের তাদের পর্যাপ্ত পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, ক্যানেল নেই। এই ক্যানেলের যদি ব্যবস্থা করে, তাহলে আমরা আগামী দিনে আরও ফসল উৎপাদন করতে সমর্থন অর্জন করব। আর আমরা নিজেকে স্বাবলম্বী হিসাবে ঘোষণা করি এবং আমাদের সকল শস্য, সকল কিছুই আমরা আমাদের চাহিদা অনুপাতে তৈরি করার পরেও আমরা দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করে থাকি। অর্থাৎ আমরা রপ্তানিকারক হিসাবে আমরা এখানে পরিচিত রানীপুকুর ইউনিয়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।